বন্ধুরা, আজকের সবথেকে বড় খবরটি বেড়ে আসছে ভারত আর তুর্কি থেকে। যদিও তুর্কি এই কথাটা বলতে শুরু করেছে রিসেন্ট হামাসের যে লিডারকে হত্যা করা হয়েছে ইরানের ঘরের ভেতরে, তো সেটির পিছনে নাকি ভারতের রয়ের হাত আছে। তাছাড়া এটাও আপনারা অবশ্যই শুনে নিয়েছেন যে 600 জন পাকিস্তানি এসএসজি কমান্ডো ভারতের জম্মু কাশ্মীরের ভিতরে ঢুকে পড়েছে। এটা প্রায় একরকম কনফার্মই হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি ভারত, মিডল ইস্ট, ইউকে, আমেরিকা, কানাডার সাথে আরও কিছু ডিফেন্স রিলেটেড আপডেট আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো। তাই ছোট্ট রিকোয়েস্ট, যদি এরকম টাইপের ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। চলুন, সবার প্রথমে গুরুত্বপূর্ণ আপডেট এটাই, ভারত, তুর্কি, ইসরায়েলের তরফ থেকে সামনে বেরিয়ে আসছে। এখানে আজ থেকে 2 দিন আগে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু হয়েছে ইরানের ঘরের ভেতরে। এই হত্যাটি কোনো সাধারণ হত্যা ছিল না, একে মারার জন্য সম্পূর্ণ একটি স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করা হয়। যে হোটেলে ইসমাইল হানিয়া থেমেছিল আগে থেকেই সেখানে বোমকে রেখে তাকে ওড়ানো হয়। কিন্তু এটাকে দেখে গোটা বিশ্ব একটা আন্দাজা লাগাচ্ছিল যে এর পিছনে ইসরায়েলের বা বিশ্ববিখ্যাত গুপ্তচর বাহিনী মোসাদের হাত আছে। এখন এটিতে একটি নতুন অ্যাঙ্গেল সামনে বাইরে বেরিয়ে এসেছে। বলা হচ্ছে এখন এটিতে ভারতের র নাকি যুক্ত আছে বা ইনভলভ আছে। বিশেষ করে এই বিশেষ এজেন্ট যার নাম অমিত নাকেশ, এটা সেই ব্যক্তি যিনি নাকি পুরো ঘটনাকে করেছে। এই পুরো ঘটনাকে তুর্কির মিডিয়াতে প্রকাশ করা হয় আর পুরো তুর্কির মিডিয়াতে এখন এটাই চর্চা হচ্ছে। কিন্তু তুর্কি এখানে একটু বড় ভুল করে ফেলে, এই নিউজকে কোনো রকম ভেরিফাই করেনি। কিন্তু রিসেন্ট গোটা বিশ্বের রকে নিয়ে যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটাকে নিয়েই নাকি তুর্কি এই বিষয়টিকে আশা করেছে। কেননা বর্তমান দিনে চলা ঘটনা হোক পাকিস্তানে, আমেরিকা, কানাডা বা অন্য কোথাও, একের পর এক ভারতের বড় বড় আতঙ্কবাদী যে সমস্ত শত্রুগুলো ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল তারা যেভাবে মারা যাচ্ছে, এটিতে কোথাও না কোথাও রায়ের নামে যুক্ত হয়ে যায়। এরই মাঝে এখন ইসমাইল হানিয়া যে হত্যা হয়, এখন এটিতে রয়ের নামকে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এখন এই বিষয়টিকে কনফার্ম করা হয়েছে, এই বিষয়টিতে ভারতের রয়ের হাত একদমই নেই। যে মিডিয়া গ্রুপটি এই বিষয়টিকে এক্সপোজ করেছিল তারা এখন তুর্কির কাছে ক্ষমা চেয়েছে। আর এখন এই ঘটনার সাথে অমিতের যে নামটা যুক্ত আছে, এই বিষয়টিকে নিয়ে ইসরায়েলের তরফ থেকে টুইটারে টুইট করা হয়েছিল অ্যাজ এ ফানি। কিন্তু তুর্কি এখন এই বিষয়টিকে মানতে অস্বীকার করেছে। যেভাবে গোটা বিশ্ব ভারতের শত্রুগুলো সাফাই করেছে, এখানে র থাকবে না এমনটা হওয়ার কোনো কারণে দেখছি না। এখন এই নিউজটিকে ভেরিফাই না করার কারণে তুর্কির মিডিয়া সকলের সামনে ক্ষমা চাইছে। কিন্তু আজকে এই বিষয়টিকে অফিসিয়ালভাবে স্বীকার করেছে যে বিষয়টিতে ভারতের না র আর না মোসাদ যুক্ত আছে। বাকি আপনারা কি ভাবছেন সেটার উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। পরবর্তী আপডেটটি বেরিয়ে আসছে পাকিস্তানের তরফ থেকে, যেখানে আজ থেকে 4 দিন আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম, যেখানে ভারতের জম্মু কাশ্মীরের একজন ডিএসপি একটি বড় রহস্যের পর্দাকে উঠিয়ে বলেছিল ভারতের জম্মু কাশ্মীরে কম করে 600 জন পাকিস্তানি এসএসজি কমান্ডো ঢুকে পড়েছে। পাকিস্তানের এই বিশেষ বাহিনী জম্মু কাশ্মীরের সমস্ত কোনায় কোনায় ঢুকে পড়েছে, আর এরা সেই সমস্ত লোকেদের দিয়ে কাজ করছে যারা পাকিস্তানের জন্য সর্বদা কাজ করে। কেননা গত 1 মাসে যেভাবে জম্মু কাশ্মীরের ভেতরে ভারতের সেনার উপর হামলাকে দেখিয়েছে, যেখানে আমরা অনেকগুলো সেনাকে পর্যন্ত হারিয়েছি, এটা থেকে বুঝতে পারছি যে কথাগুলো একদম ফিট। তো এই বিষয়টির উপর কোনো ভারত সরকার অনেক বড় একটা অ্যাকশনকে নিয়েছে। প্রথম ব্যাপার এটাই, যেখানে প্রথমের দিকে শুধুমাত্র আমরা কাশ্মীরের দিকে নজর করে রাখতাম, এখানে প্রথমের দিকে আগে কিন্তু হামলাটা তাদের এখানেই হতো, কিন্তু এখন পুরো জম্মুকে কভার করা হচ্ছে। যেখানে ভারত সরকারের বড় বক্তব্য এটাই, জম্মু কাশ্মীরের 2 জন বিশিষ্ট অফিসারদের তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আর এর পেছনের কারণ একটাই দেওয়া হয়েছে যে তারা ভালোভাবে সেখানে কাজ করতে পারছে না। কেননা যে পরিস্থিতি এখনও পর্যন্ত জম্মু কাশ্মীর আর পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে, এটাকে কাউন্টার করার জন্য কিছু এক্সপার্ট লোককে এখানে আনাও প্রয়োজন। তো এখানে ভারত সরকারের একটি বড় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তো এখন খবর জম্মু কাশ্মীরের ভেতরে আরও অ্যাডিশনাল ফোর্সকে পর্যন্ত ডিপ্লয় করা হয়েছে। এখানে আবার 1000 এমন পুলিশ কর্মীকে এখানে ডিপ্লয় করা হয়েছে যারা শুধুমাত্র এখানে সিকিউরিটিকে সামলাবে, যাদেরকে না কোনো প্রজেক্ট না কোনো মিশনে যুক্ত করা হবে, শুধুমাত্র সিকিউরিটি হিসেবে রাখা হয়। তো বন্ধুরা, এখানে এখনও পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে এখনও কনফার্ম করা হয়নি। 600 জন এসএসজি কমান্ড এখানে অলরেডি তো ঢুকে পড়েই আছে, যেটার অ্যাকশন আমরা জম্মু কাশ্মীরের ভেতরে লাগাতার দেখতে পাচ্ছি। তো এটিতে এর সাথে লিঙ্ক সম্পূর্ণ যুক্ত আছে। এটা যদি সত্যি হয় তাহলে ভারত সরকারের অবশ্যই অ্যাকশন মোডে আসা উচিত। আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। পরবর্তী আপডেটটি বেড়ে আসছে অস্ট্রেলিয়া, কানাডার ভারতের সাথে যুক্ত, যেখানে ভারতের লাখো পরিমাণ স্টুডেন্ট কানাডায় পড়তে যায়। এখন হয়তো হতে পারে সেই সমস্ত স্টুডেন্টের স্বপ্ন পূরণ হবে না, যে সমস্ত ভারতের স্টুডেন্টগুলো যেখানে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে তাদের সেই সমস্ত রিকোয়েস্টগুলোকে ওখানে ক্যান্সেল করা হচ্ছে। তো এখানে সবথেকে বেশি ভারতের পাঞ্জাব, গুজরাট আর হরিয়ানা স্টুডেন্টগুলোই কিন্তু সেখানে পড়তে যায়। তো এখানে আবার সবথেকে বড় নামটা উঠে আসছে কানাডার, কারণ কানাডা সরকার কম করে প্রায় 700 ভারতীয় স্টুডেন্টের ভিসাকেই ক্যান্সেল করে দিয়েছে।
তো এরকমটা করার পেছনে কিছু কারণ আবার সামনে বেরিয়ে এসেছে এটাই যে কিছু সময় আগে পর্যন্ত অস্ট্রেলিয়া কানাডাতে কিছু স্টুডেন্টকে ধরায় যাদের কাছে অবৈধ ডকুমেন্ট বা অবৈধ ভিসার কারণে তাদেরকে ধরেছে। আর এদের কারণে কিছু মানুষের সত্যি প্রবলেম হচ্ছে যারা জেনুইনলিভাবে যেতে চায় তাদের দেশে, তাই তাদের এখন তাদের ভিসাগুলোকেও আটকে দেয়। পরবর্তী আপডেটটি বেরিয়ে আসছে মিডল ইস্ট থেকে। আমেরিকা ইসরায়েলকে সাহায্য করার জন্য সম্পূর্ণ এক পায়ে দাঁড়িয়ে, কেননা ইরান আর হিজবুল্লাহ যেভাবে লাগাতার ওয়ার্নিং দিচ্ছে, এরপরে এই ওয়ার্নিং হয়তো সত্যি হলে হতে পারে। সেটাকে দেখে আমেরিকা একটি বড় সিদ্ধান্তকে নিয়ে নেয়। এখানে আমেরিকার সিদ্ধান্ত একটাই, যেখানে 1 ডজন ফাইটার জেটকে পাঠিয়ে দিয়েছে তারা। নতুন নতুন যুদ্ধাস্ত্রকে সেখানে পাঠাতে শুরু করেছে আমেরিকা। এমনকি আমেরিকার 12টি অত্যাধুনিক শক্তিশালী যুদ্ধজাহাজকে সেখানে পাঠিয়ে দিয়েছে অলরেডি, যারা ইসরায়েলের পাশেই আছে। যে কোনো মুহূর্তে শত্রুকে অর্থাৎ বন্ধুকে বাঁচানোর জন্য শত্রুর উপর আক্রমণ করতে প্রস্তুত তারা। এমনকি প্রয়োজন পড়লে আরও অনেক যুদ্ধাস্ত্রকে পাঠিয়ে দেবে নিজস্ব আশেপাশের ক্লোজ পড়শিদের আমেরিকার এই যুদ্ধাস্ত্রগুলো খুব সহজে যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে পর্যন্ত নিউট্রালাইজ করতে সক্ষম। এছাড়া আমেরিকা তাদের ফাইটার জেট আর এক্সট্রা স্কোয়াড্রনকে পর্যন্ত ডিপ্লয় করে রেখে দিয়েছে। কিন্তু এটা তো আপনারাও জানেন, হিজবুল্লাহ হোক বা ইরান, আজ নয়তো কাল ইসরায়েলের উপর আক্রমণ করতেই পারে। তো এটাকে নিয়ে অনেক আগে থেকেই আমেরিকা ইসরায়েল তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আপনাদের এর আগেও বলেছিলাম, যেখানে যে যুদ্ধখানে শুধু আমেরিকা নয়, ইউরোপ সহ তাদের এর সঙ্গপঙ্গ অ্যাডভান্স উইপানগুলোকে সেখানে ডিপ্লয় করতে শুরু করেছে। কিন্তু এখানে আশ্চর্য করার মতো বিষয় এটাই যে এই বিষয়টিকে নিয়ে এখনও চায়না আর রাশিয়া চুপ, কেননা যে কোনো বিপদে হিজবুল্লাহ ইরানকে ফুললি সমর্থন করে তারা। আর এখন এই ব্যাপারটি সম্পূর্ণ অন্যদিকে ঘুরে গেছে। তো পরবর্তী আপডেটটি বেরিয়ে আসছে আমেরিকার তরফ থেকে, যেখানে ডোনাল্ড ট্রাম্প একটি বড় আরোপকে লাগিয়েছে যে ফেসবুক আর গুগলের ওপর। কেননা এর আগে তিনি দাবি করেছিলেন যে ওনার সাথে সম্পর্ক দেশের সমস্ত আপডেটগুলো তাদের দ্বারা সেন্সর করা হচ্ছে, তাই গুগলে যেন এইরকম কাজকর্ম থেকে বিরত থাকে। আদারওয়াইজ আপনারা জানেন, যদি ট্রাম্প আবার ক্ষমতায় চলে আসে, তাহলে ডেফিনেটলি এটার কারণে গুগলে বড় ক্ষতি হবে। এমনকি ওনার এটাও মনে হয় যে এই মুহূর্তে গুগল শাটডাউন পজিশনে যাচ্ছে, মানে গুগল যদি এরকম কাজকর্ম করতে থাকে তাহলে গুগল খুব তাড়াতাড়ি পড়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। শুধু এখানে গুগল নয়, এখানে ফেসবুকের উপরে এরকম টাইপের আরোপ লাগিয়েছে। বন্ধুরা, আজকের আপডেটগুলো এত দূরই। আপডেটগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।